এই চলে রাত দূর হটো কার্যকলাপ মানছি না আর ওই যে কার্যকলাপ ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অনৈতিকভাবে ডিপিএসসির কাজের প্রতিরোধ করছেই করব। অনৈতিকভাবে বদলি হচ্ছে কেন ডিপিএসসি চেয়ারম্যান, জবাব দাও। অনৈতিকভাবে বদলিকরণ হচ্ছে কেন ডিপিএসসি চেয়ারম্যান, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অনৈতিকভাবে পুলিশ দিয়ে ডিপিএসসির গেট বন্ধ করে রেখে শিক্ষকদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন চেয়ারম্যান, জবাব দাও। অনৈতিকভাবে ডিপিএসসির গেট বন্ধ করে শিক্ষকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন চেয়ারম্যান, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দুর্নীতির বিরুদ্ধে সমস্ত শিক্ষক সমাজ লড়ছেই লড়বো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই অন্যায় ভাবে স্কুল ডিপিএসসির গেট বন্ধ রাখার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছেই চলবে। অবিলম্বে শূন্য প্রধান শিক্ষকদের পদে শিক্ষক নিয়োগ করতে হবে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আন্দোলন এসছি, আমাদেরকে এমনিতেই নিয়মিত ভাবে আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল, সেইটাকে বাধ্য করলো আমাদের একজন শিক্ষক সংগঠনের নেতৃত্ব মহোদয় চক্রে। তার সঙ্গে প্রায় 1 বছর আগে একটা বিষয়ে কিছু আলোচনা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল স্যারের সাথে, কোনো অনৈতিক বিষয় ছিল না। তারপর সেটাকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে তার মীমাংসা হয়েছিল এই অফিসে বসেই। তাকে রাতের অন্ধকারে ট্রান্সফারের নোটিশ পাঠিয়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছে, প্রধান শিক্ষককে ট্রান্সফার করার নৈতিক কোনো অধিকার এই ডিপিএসসি চেয়ারম্যানের নেই। দ্বিতীয় কথা হচ্ছে, একজন যে ট্রান্সফার করছে তার যে পারমিশন নেওয়ার ব্যাপার সেসবও কিছু নেই। আমরা প্রতিবাদ জানানোর পর উনি সেটাকে প্রত্যাহার করেছেন, কিন্তু আমরা বলেছিলাম যে আজকে আমরা সবাই মিলে আসবো, আপনার সঙ্গে কথা বলবো। আমরা আমাদের ন্যূনতম কিছু দাবি দেওয়া এবং কিছু অনৈতিক ক্রিয়াকলাপ এই সময়ে দাঁড়িয়ে ডিপিএসসিতে ঘটেছে, তার প্রতিবাদ করার জন্য আমরা ডিপিএসসির অফিসের কাছে গিয়েছিলাম। সেই সময়ে ডিপিএসসির যে গেট, সেই গেটটাকে পুলিশ দিয়ে চাবি দিয়ে আটকে রাখা হবে। অনেক অনুরোধ আমরা করেছিলাম, পুলিশকে জানিয়ে এসেছি, আমরা ডিপিএসসি চেয়ারম্যানকে জানিয়ে এসেছি, ডিআইকে জানিয়ে এসেছি, তৎসত্ত্বেও তারা আমাদেরকে ঘিরে দিল। বারবার বলার পরও 8 ঘন্টা 45 মিনিট দেখার পর তারা যখন আমাদের কথা শুনলেন না, বাধ্য হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের যা কথা রাস্তার মানুষকে এবং পুলিশ প্রশাসনের অন্যান্য যারা আছেন তাদেরকে শুনিয়ে যেতে বাধ্য হলাম। বন্ধুগণ, আমাদের এবিপিডিএ চক্রের সম্পাদক, এবিপিডিএ সম্পাদক বর্তমান চেয়ারম্যান সাহেব কাজে যোগ দেওয়ার পর তার বিরুদ্ধে পুনরায় হিয়ারিং করেন এবং হিয়ারিং করার পর তাকে অনৈতিকভাবে বদলি করেন। বদলি করার পর সরকারে তাকে এসআই মারফত বলা হয় অফিস থেকে যে তাকে বদলি করা হয়েছে। আমরা এই অন্যায় বদলির বিরুদ্ধে আজ চেয়ারম্যান অফিস ঘেরাও করেছিলাম, কিন্তু আমাদেরকে সেখানে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে আমরা পথ অবরোধ করেছি।